হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধু আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই ফরেক্স বাংলা ভিডিওতে বা আমাদের ট্রেডিং বাংলা ভিডিওতে আমরা আপনাদের সাথে গতকালের হিস্টোরিক্যাল ডেটাটা শেয়ার করব যে গতকাল আমাদের ট্রেডিং হিস্ট্রিটা আসলে এক্স্যাক্টলি কেমন ছিল, আমরা কত ডলার প্রফিট বা লস করেছি। তো বন্ধুরা, এর আগের উইকে কিছু ট্রেড ছিল যে ট্রেডগুলো আমরা কালকে ক্লোজ করেছি। তো আমাদের ক্যালকুলেশনটা এরকম হবে, আজকে সারাদিন আমি যতগুলো ট্রেড ক্লোজ করব সেই ট্রেড হিসেবে আমরা আমাদের প্রফিটটা ক্যালকুলেশন করে আপনাদেরকে বলে দেবো। তো গতকাল বন্ধুরা, আমি প্রতিদিনই আমি আমার ট্রেডিং সেশনের ভিডিওগুলো সেই দিনে আমি আপনাদেরকে রেকর্ড করার চেষ্টা করছি। বাট কালকে বন্ধুরা আমি একটু ব্যস্ত ছিলাম, আবার আমার বাড়ির পাশে আপনার ওয়াজ হচ্ছিলো একেবারে সাথে। তো এই ওয়াজের জন্য উচ্চ মাইকে বয়ান করা হচ্ছিল। তো সেই কারণে আমি আপনাদের সাথে আর কি কালকে ভিডিওটা রেকর্ড করতে পারিনি। কালকে আমার বেসিক কালকে আমাদের ওয়েব অ্যানালাইসিস কনসেপ্টে ক্লাস ছিল রাত্রে। ওই ক্লাসটা আমি উচ্চ শব্দের কারণে নিতে পারিনি আর কি। তো যাই হোক, কালকে খুব ভালো লেগেছে, আমার ঘরের ভেতর থেকে আপনার পুরো ওয়াজ অর্থাৎ শোনা গেছে আর কি। তো খুব ভালো লাগলো, ওয়াজটা খুব ভালো লেগেছে, অনেক কিছু সম্পর্কে কালকে কথা হয়েছিল। ওকে বন্ধুরা, তো যা কফি নিয়ে বসছি, তা কফি খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো এবং এই ভিডিওটি আমি রেকর্ড করে খুব বেশি লম্বা করবো না, আমি 5-6 মিনিটের মধ্যে রেকর্ড করে আমি কিছুক্ষণ পরে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো এবং এটা আপলোড করার পরে আমি আমার টেলিগ্রাম কমিউনিটিতে আমার মেম্বারদেরকে জানিয়ে দেবো যে বিগত 3 দিন আমি কত ডলার প্রফিট বা লস অ্যাচিভ করেছি। তো কালকে বন্ধুরা ট্রেডিং ডেস মোটেও খুব একটা ভালো ছিল না। কালকে সকাল থেকে আমার প্রফিট মার্জিন ছিল, সকাল থেকে লন্ডন সেশনের আগ পর্যন্ত অর্থাৎ আপনার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমার প্রফিট মার্জিন ছিল অনলি এই অ্যাকাউন্টে অনলি আপনার 68-70 ডলারের মতো। তারপর ফ্র্যাঙ্কফার্ট সেশন শেষ হওয়ার পর, ফ্র্যাঙ্কফার্ট সেশন পর্যন্ত 100 ডলারের নিচে ছিল। যখন আপনার লন্ডন সেশন শুরু হয় তখন আমি অনেকগুলো ট্রেড লস ক্লোজ করি। তো সে কারণে পরবর্তীতে প্রফিট মার্জিনটা হয়ে যায়। তো বন্ধুরা, কিছু ট্রেড আমি লসে ক্লোজ করি এবং তার পরবর্তীতে প্রফিট মার্জিনটা 44 ডলারে নেমে আসে। তারপর আবার আপনার ইউএস সেশনে আমার প্রফিট মার্জিনটা $300 মতো হয়ে যায়। আবার রাত 9টার দিকে প্রফিট মার্জিনটা কমে 50-57 ডলার হয়ে যায় এবং কালকে মানে ভোর 3টার আগে মার্কেট আপনার ট্রেডিং সেশন শেষ হওয়ার আগ দিক দিয়েই, গতকালের ট্রেডিং সেশন শেষ হওয়ার আগ দিক দিয়েই প্রফিট মার্জিনটা এক্স্যাক্টলি কত হয়েছে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আমরা গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম $600 সামথিং আমাদের প্রফিট হয়েছিল। তো আমরা চলুন এখন একটু জুম করে আপনাদেরকে দেখাই যে গতকালে আমরা কত ডলার প্রফিট অ্যাচিভ করেছি। বাই দ্য ওয়ে বন্ধুরা, এটা হলো এই সপ্তাহের আমাদের ট্রেডিং হিস্ট্রি। তো আপনারা অনুমান করতে পারছেন যেহেতু $600 আমরা সোমবার প্রফিট করেছিলাম, মঙ্গলবার আমাদের কীরকম প্রফিট হয়েছে। তো চলুন আমরা একটা কাজ করবো, আমরা একটু জুম ইন করবো। জুম ইন করে আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করছি। ক্লিক করে আমরা গতকাল 20 তারিখ থেকে আজকে 21 তারিখ পর্যন্ত আমরা হিস্টোরিক্যাল ডাটাটা এখানে ওকে বাটনে ক্লিক করে আমরা দেখব। তো দেখুন, আপনারা অনুমান করতে পেরেছেন আশা করি আমাদের $1318 মতো প্রফিট হয়েছে। তো আমি ভেবেছিলাম যে কালকের দিনটা আমার লিটারালি লসে ক্লোজ হবে, কারণ কালকে দিনটা মোটো ভালো ছিল না। বন্ধুরা, ভিডিওটা মাঝে মাঝে আমার আর কি মিউট করতে হচ্ছে, তার কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। তো প্রচুর ঠান্ডা লাগছে। আবার আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না, আমার বাড়ির পাশে আপনার গরু জবাই দেওয়া হয়েছে। তো আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের বাড়ির পাশেই একটা বড় আজকে অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। কালকে রাতে ওয়াজ ছিল। তো কালকে ওয়াজ ছিল দেখে আপনার গান বাজনা করতে পারে নাই ছেলেগুলোর এলাকার, বাট আজকে আর কি সারাদিনই একেবারে খুব হইচয়ের মধ্যে যাবে। কালকে রাত্রে আমি উচ্চ শব্দের কারণে যেহেতু ভিডিওটা রেকর্ড করতে পারিনি, তো আমি ভাবলাম যে এরা গান বাজনা শুরু করার আগে আমি ভিডিওটি রেকর্ড করে আপনাদেরকে আপলোড করে দিই। যেহেতু আমি কমিটমেন্ট দিয়েছি, সুতরাং আমি রাখার সর্বোচ্চ চেষ্টা করবো যেদিন যেদিন আমি ট্রেড করবো। আর যেদিন যেদিন আমি ট্রেড করবো না সেদিন তো লিটারালি বন্ধু আমি তো আপনাদেরকে হিস্টোরি ডাটা শেয়ার করতে পারবো না। যাক বন্ধুরা, তো আমরা গতকাল $1318 প্রফিট ক্লোজ করেছি কালকের দিন শেষে। তো আমি প্রতিটি ভিডিওতে যেমনটা বলি, আমাকে যারা নতুন দেখছেন, তো বন্ধুরা আমি জনি আলম, আপনাদের সাথে একটু পরিচিত হই। তো আমি পেশাগতভাবে একজন ট্রেডার না, আমি পেশাগতভাবে একজন সফটওয়্যার ডেভেলপার। বাট আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এনকারেজ হয়ে আমি ট্রেডিং শেখার জার্নিটা শুরু করি এবং 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত 3 বছর ট্রেডিং শিখেছি এবং 2019 সাল থেকে এখন পর্যন্ত আপনাদেরকে ট্রেডিং শেখাচ্ছি। এবং বন্ধুরা, আমার এই 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত এবং 19 সাল থেকে এখন পর্যন্ত
ট্রেডিং শিখতে যে এবং শেখাতে যে বিষয়গুলো খেয়াল করেছি সেই বিষয়গুলো আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করছি এবং আমি একটা কমিটমেন্ট দিয়েছি, একটা কমিটমেন্ট নিয়েছি নিজেও। আমি নেক্সট 2 ইয়ার্স অর্থাৎ আপনার এই 24 সাল এবং 2025 সাল আমি আমার নিজের ট্রেডিং হিস্টোরিক্যাল ডাটা যেদিন যেদিন আমি ট্রেড করবো সেদিন এক্স্যাক্টলি আমার ট্রেডিং রেজাল্টটা কেমন হচ্ছে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো। তো মনে রাখবেন শুধুমাত্র আমি কারেন্সি 18টা কারেন্সিতে ট্রেড করি না, এই 18টা কারেন্সিতে আমি আমার কোর্সের ভেতরে ওয়েব অ্যানালাইসিস কনসেপ্ট দিয়ে আমি আপনাদেরকে ট্রেডিং করা শেখাই। তো ফর সিকিউরিটি পারপাস আমি 18টা কারেন্সি পেয়ার আপনাদের সাথে শেয়ার করছি না, বাট কিছু কারেন্সি পেয়ার আপনারা হয়তো প্রতিটি ভিডিওতেই দেখতে পান। তো এগুলো লিটারালি এই কারেন্সি পেয়ারগুলো আপনারা আপনাদের এক্সিস্টিং স্ট্র্যাটেজিতে ইউজ করতে পারবেন না। আমাদের ওয়েব অ্যানালাইসিস কনসেপ্ট হিসেবে এই কারেন্সি পেয়ারগুলো আমাদের ওয়েব অ্যানালাইসিস কনসেপ্ট দিয়ে এই কারেন্সি পেয়ারগুলো খুব ভালো ওয়ার্ক করে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কেন 18টা কারেন্সি পেয়ারে ট্রেড করছি এবং এই রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার কিন্তু 3টে ভিন্ন ভিন্ন সার্ভার আছে, অর্থাৎ 3 ধরনের ভিন্ন ভিন্ন মেথডে আমি ট্রেড করি। একটি আমার সবচেয়ে প্রফিটেবল যে সার্ভারটা গোল্ডের সার্ভার, যদিও গোল্ডের সার্ভার আমরা কিছুটা ড্রডাউনে আসি, গোল্ডের সার্ভার ড্রডাউনে আছে, বাট আমি বারবারই আপনাদেরকে বলে আসি গোল্ডের সার্ভার আমার সবচেয়ে বেশি প্রফিটেবল সার্ভার এবং আমার বিগত এই বছরগুলো ট্রেডিং জার্নিতে গোল্ডের সার্ভার থেকে আমি সবচেয়ে বেশি প্রফিট স্কুইজ বা অ্যাচিভ করেছি। যদিও ড্রডাউনে আছে বাট স্টিল আপনার গোল্ডের মার্কেট আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমরা হিউজ একটা প্রফিট ইনশাল্লাহ অ্যাচিভ করব এবং বিগত বছরগুলোতে প্রত্যেক বছরই আমার গোল্ডের সার্ভার সবচেয়ে বেশি মানে আমাদেরকে প্রফিট দেয়। তো গোল্ডের সার্ভার বলতে গোল্ড শুধুমাত্র একটা সিঙ্গেল কারেন্সিতে আমি একটা সার্ভারে ট্রেড করি, আর আরেকটা সার্ভার আছে যে সার্ভারে আমরা কারেন্সি মার্কেটে একটু হায়ার টাইম ফ্রেমে 1 আওয়ার 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করি। আর আরেকটা এই সার্ভারে আমি আগে 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতাম, বাট এখন আমরা 5 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড করছি এবং এই সার্ভারটা বা এই ট্রেডিং অ্যাকাউন্টের হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করার রিজন হলো এখানে আমি আমাদের কোর্সে, আমাদের ট্রেডিং কোর্সে যে ওয়েব অ্যানালাইসিস কনসেপ্ট আপনাদেরকে শেখাই সেই সেম ওয়েব অ্যানালাইসিস কনসেপ্ট ইউজ করে আমরা ট্রেড এক্সিকিউট করি এবং আমাদের ওয়েব অ্যানালাইসিস কনসেপ্টের রুলস হিসেবে আমাদের 3 ধরনের সিগনালে আমরা এন্ট্রি নিতে পারি। ফার্স্ট, যেটাকে আমরা ডার্মা সিগন্যাল বলি, সেটা 0.25% রিস্ক নিয়ে আমরা ট্রেড নিই এবং এই অ্যাকাউন্টে আপনি 0.07 লটে যে ট্রেডগুলো দেখবেন ম্যাক্সিমাম ট্রেডগুলো আপনারা 3 ধরনের লটে দেখবেন, 0.07, 0.12, 0.20 এবং কিছু কিছু ট্রেড আপনারা আরেকটু বেশি লটে দেখবেন। সেই লটগুলো আমরা লিটারালি মার্কেট প্রেশার দিয়ে ক্যালকুলেশন করি। তো যাক বন্ধুরা, এই ভিডিওটা রেকর্ড করা আমার কষ্ট হচ্ছে লিটারালি, একটু পরপর আপনার সর্দি আসতেছে, তো আপনার কিছুক্ষণ পরপরে আমাকে মাইকটা মিউট করতে হচ্ছে। এবার বন্ধুরা শীত আমাকে প্রচুর পরিমাণ আপনার জ্বালাচ্ছে, এবার পুরো শীতে আমি সুস্থ ছিলাম, বাট কয়েকদিন আগে আর কি ঠান্ডা লেগে গেছে। আমার আবার সারা বছরে মোটামুটি ঠান্ডা লেগে থাকে, তো ঠান্ডা থেকে আমি খুব দূরে থাকি, খুবই কেয়ারফুল থাকার চেষ্টা করি, বাট তারপরও বছরের মধ্যে দেখা যাচ্ছে যে 2-3 সপ্তাহ এরকম আমাকে ভুগতে হয় 2-3 বার। তো যাক বন্ধুরা, তো এখন কথা হলো যে আমরা বিগত দিনগুলোতে এই 1300 অর্থাৎ গতকাল আমরা $1318 মতো প্রফিট করেছি। এখন আপনাদের কাছে আমার কথা হলো, দেখুন ট্রেডিংয়ের আমি যেমনটা কালকে ভিডিও বানাতে চেয়েছিলাম, কালকে আমি ফ্রিও ছিলাম, কিন্তু কালকে সারাদিন যেহেতু আমাদের এখানে ওয়াজ হচ্ছিল, তো দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চারা গজল বলতেছিল, তারপর বিভিন্ন মাইকে বিভিন্ন শব্দ হচ্ছিলো একেবারে আমার বাসার পাশে, তো সেই হিসেবে গতকাল আমি আপনাদের ভিডিও রেকর্ড করতে পারিনি। বাট গতকাল আমি আপনাদেরকে একটা বিষয় দিতে চেয়েছিলাম, আমার কাছে বিগত দিনগুলোতে টেলিগ্রামে যত মেসেজ আসছে ম্যাক্সিমাম মেসেজগুলো, ভাই আমি কীভাবে আপনার মতো $500 প্রতিদিন বা $1000 প্রতিদিন প্রফিট করব। দেখুন আজকে মানে গতকাল হয়তো আমার $1318 প্রফিট হয়েছে, বাট এই অ্যাকাউন্টে আমাদের এক্সপেকটেশন কিন্তু মোটেও $1300, $500, $700, $1000, $2000, $3000 না। এই অ্যাকাউন্ট হিসেবে আমাদের অনলি এক্সপেকটেশন হলো $100 থেকে $300 এবং আপনার অ্যাকাউন্টের যে ট্রেডিং ব্যালেন্সটা থাকবে সেই ট্রেডিং ব্যালেন্স হিসেবে আপনার সবসময় এক্সপেকটেশন হওয়া উচিত 1% থেকে 3%। এই 1% থেকে 3% যদি আপনি গেইন করতে পারেন ইচ অ্যান্ড সিঙ্গেল ডে আপনাদের ব্রোকারের অ্যাকাউন্টগুলোতে, আর ফান্ডেড অ্যাকাউন্টগুলোতে আপনি যদি 0.25% প্রফিট করতে পারেন ইচ অ্যান্ড সিঙ্গেল ডে বিগ ফান্ডিং অ্যাকাউন্টগুলোতে, ইট ইজ মোর দেন ইনাফ। এর মধ্যে আমি দেখেছি লিটারালি সরি বন্ধুরা, আমার মাইকটা মিউট করা উচিত ছিল। তো আমার উচিত মানে এই সপ্তাহে আমি লিটলে ফান্ডেড অ্যাকাউন্টে কোনো ট্রেড করিনি। ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড না করার রিজন হলো আমি আরেকটু মানে আপনার এই বুধবার আজকে তো রাতের বেলা ফেডে মিনিটস আছে,
তো ফেডারেল মিটিং থেকে এক্স্যাক্টলি আমি দেখবো যে রেট কাটের কোনো সম্ভাবনা পাওয়া যায় কিনা, কিংবা মার্কেটের নেক্সট মুভমেন্টের অর্থাৎ নেক্সট ডলারের স্ট্রেংথের কোনো ইন্ডিকেশন পাওয়া যায় কিনা। সেজন্য আমি এই সপ্তাহে কোনো ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করিনি। এবং আসলে গতকালে আমাদের যে ট্রেডিং রেজাল্টটা আসছিল, মানে সারাদিন ইন অ্যান্ড আউট, আর আপনারা অবাক হবেন, গতকাল আমি আমার উইনিং রেশিও ক্যালকুলেশন করে দেখলাম, আপনারা একেবারে শুনে অবাক হবেন বন্ধুরা, আমার উইনিং রেশিও ক্যালকুলেশন করে দেখলাম অনলি 47 থেকে 49%। অর্থাৎ আমাদের অ্যাভারেজ যে স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করছি সেই স্ট্র্যাটেজি উইনিং রেশিও 62%। কিছু কিছু ক্ষেত্রে সেটা খারাপ মার্কেটের সিচুয়েশন হিসেবে, যেহেতু 18টা কারেন্সি পেয়ারে ট্রেড করছি, আমার উইনিং রেশিও ক্যালকুলেশন করা একটু টাফ হবে। বাট তারপরও আপনার 58% 57%-এর নিচে নামে নাই। বাট গতকাল আমাদের উইনিং রেশিওটা আরও কমে গেছে। তো বেশি রিস্ক রিওয়ার্ড রেশিও, মানে আমাদের যেহেতু আমরা ট্রেড এন্ট্রি নিচ্ছি, আমরা যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছি সেই স্ট্র্যাটেজিতে ট্রেড এন্ট্রি নিচ্ছি মোর দেন 50-এর উপরে, এবং অন দ্য সেম টাইম আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও যেহেতু 1:5, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আপনি 50-এর উপরে সিগন্যাল এন্ট্রি নিচ্ছেন এবং আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যেহেতু 1:5, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মানে দিন শেষে প্রফিট, আমরা দেখছেন যে ম্যাক্সিমাম দিন খেলে প্রফিট করছি। কিন্তু বন্ধুরা, টু বি অনেস্ট, গতকালের ট্রেডিং ডেটাটা বা গতকালের ট্রেডিং ডে কিন্তু খুবই প্রেশারাস একটা ডে ছিল, এবং কালকে আমি খুবই মানে মানসিক প্রেশারে ট্রেড করেছি। অতটা ইজি ছিল না গতকালের ট্রেডিং, কারণ মার্কেট, আমি যে মুভমেন্টগুলো খুঁজছিলাম সেই মুভমেন্টের দিকে মার্কেট যাচ্ছিল না। বেশ কিছু অ্যানালাইসিস ছিল আমার, যে অ্যানালাইসিস হিসেবে মার্কেট আমার এগেনস্টে চলে যায়, এবং এরকম অনেক সময় হয়েছে বন্ধুরা যে সময় মার্কেট আমার এগেনস্টে চলে গেছে। বাট লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করার মজা হলো, ধরুন আমি যদি 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতাম এই একই মেথডে, তাহলে গতকাল আমার এই যে গেনটা দেখছেন আপনি $1300, এই $1300 জায়গায় দেখা যাচ্ছে যে আমি গতকাল $250 বা $300 লস করতাম যদি আমি 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতাম। বাট যেহেতু আমি 5 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড করছি, ধরুন আমার লস যদি 3টা হয়, 3টা লসের সাথে সাথে আমি 5টা প্রফিট করে আসতে পারছি, কারণ প্রচুর পরিমাণ সিগন্যাল মার্কেটে পাওয়া যাচ্ছে। তো লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করার সুবিধা এটা, এবং আমি পরবর্তীতে আপনাদেরকে আলোচনা করবো। আপনি বিগিনার হিসেবে যদি ট্রেডিং শুরু করতে চান, আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকেও বলি, আপনারা যদি বিগিনার হিসেবে ট্রেডিং জার্নি শুরু করেন এবং আপনার ফার্স্ট 1 ইয়ারে আপনার ট্রেড শুরু করার প্রথম 1 বছর আপনার ফার্স্ট এক্সপেকটেশন হবে আপনি ছোট একটি অ্যাকাউন্টকে ইনক্রিজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার যদি বিগ ইনভেস্টমেন্ট থাকেও, তারপর আপনার উচিত $100 ট্রেডিং ব্যালেন্সকে নেক্সট 6 মান্থ থেকে 1 ইয়ার, বা $300 ট্রেডিং ব্যালেন্সকে নেক্সট 6 মান্থ থেকে 1 ইয়ার আপনার ইনক্রিজ করার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আমার পাশেটা একেবারে রাস্তার পাশে, দেখেন 6-7টা বাজে নাই, বাট এখনই ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এই জন্য আমি ভিডিওটা রাত্রে রেকর্ড করি। রাত্রে বলতে 24 ঘন্টায় গাড়ি ঘোড়া থাকে, আমি 3 তলার উপরে বসে ভিডিও রেকর্ড করছি, বাট তারপর আপনারা আশপাশ থেকে শব্দ শোনা কিছুটা শুনতে পাচ্ছেন। যদিও আমার রুমটা অনেকটাই সাউন্ডপ্রুফ, পুরোপুরি সাউন্ডপ্রুফ বলা যাবে না, কারণ আমি আপনার মানে আপনার দক্ষিণ দিকের জানালাটা অলরেডি খুলে দিছি, তো এদিক থেকে হালকা পাতলা একটু সাউন্ড আসছে, সেজন্য মানতে দুঃখিত। তো যাই হোক, তো আপনাদের ফার্স্ট টার্গেট হবে, আপনি পুরোপুরি ট্রেডিং শেখার পর, প্রথমেই $100 ইনভেস্ট করবেন না, আপনি পুরোপুরি আপনি ট্রেডিং শেখার পর আপনি $100 ডিপোজিট করবেন, এবং এই $100কে আপনার 6 মান্থ থেকে 1 ইয়ার পর্যন্ত আপনি ইনক্রিজ করার চেষ্টা করবেন। যদি এই $100কে আপনি 6 মান্থ থেকে 1 ইয়ার ইনক্রিজ করতে পারেন, তখন আপনি আরও বড় অ্যাকাউন্টে ট্রেড করার জন্য রেডি। বাট তার আগ পর্যন্ত কিন্তু বন্ধুরা না। তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের ফার্স্ট টার্গেটে কিন্তু এরকম হবে না, এবং আমি খুব শীঘ্রই ফ্রি সময় পেলে আমি আপনাদের একটি ভিডিও রেকর্ড করবো, যেখানে আপনাদের ট্রেডিং ফার্স্টে আপনাদের মানে এক্স্যাক্টলি আপনাদের এম কী হবে। সর্বপ্রথম আপনারা ট্রেডিং শেখার জন্য কতদিন সময় খরচ করবেন, কতক্ষণ পর্যন্ত আপনি শুধু শিখবেন, এবং শেখার পর কখন আপনি ট্রেড শুরু করবেন, এবং আপনার ফার্স্ট 6 মান্থ থেকে 1 ইয়ার এক্স্যাক্টলি আপনার গোলটা কী হবে, 1 বছর পর আপনার গোল কী হবে, সেকেন্ড ইয়ারে এসে আপনার ট্রেডিংয়ের গোল কী হবে, সেকেন্ড ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্ত আপনার ট্রেডিংয়ের গোল কী হবে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকে আর বিরক্ত করছি না, বাট প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে আপনাদেরকে কিছু সতর্কতামূলক বিষয় বলে দিই। বন্ধুরা, মনে রাখবেন, আমার কোনো ফ্রি টেলিগ্রাম চ্যানেল কিংবা আমার কোনো ফ্রি ফেসবুক পেজ বা টেলিগ্রাম মানে কোনো কমিউনিটি নেই, ফ্রি কোনো কমিউনিটি নেই। আমার একটা ট্রেডিং কোর্স আছে, যেই কোর্সে আপনারা যদি আমার কাছে ট্রেডিং শিখতে চান, তাহলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন, এবং আমার প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে আমি আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করানোর পূর্বে আমি একটা ওরিয়েন্টেশন ক্লাস করে পরিচিত হওয়ার পর আমরা কোর্সে জয়েন করি। যেমন এই উইকে আপনার আজকে আমার একটা ওরিয়েন্টেশন আছে, কালকে একটা ওরিয়েন্টেশন আছে, ফ্রাইডেতে ওরিয়েন্টেশন আছে। এই উইকে আমরা কোনো নতুন স্টুডেন্ট অ্যাডমিট করাচ্ছি না। তো আপনার যদি আমাদের কোর্সে জয়েন করার আগ্রহ থাকে, তাহলে তাড়াতাড়ি আমাকে
নক দেবেন। নক দেওয়ার পর নেক্সট উইকের শনিবার আমি ফ্রি আছি, রোববার আমি ফ্রি নেই, সোমবার আমি ফ্রি আছি, মঙ্গলবার ফ্রি নেই, বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন ফ্রি আছি। তো সামনের সপ্তাহে আপনারা যদি কেউ আমাদের কোর্সে জয়েন করতে চান তাহলে আপনার সময়টা বুক দিয়ে রাখুন, কারণ ধরুন একজন স্টুডেন্ট নক দিয়ে যদি ওনার ওরিয়েন্টেশন ক্লাসের সময়টা কনফার্ম করে ফেলে, তাহলে নতুন স্টুডেন্ট যারা আপনারা কোর্সে অ্যাটেন্ড করতে যাচ্ছেন আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হয়। তার কারণ হলো, দেখুন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করে আমরা পরিচিত হয়ে কমিউনিকেট করে আমরা যে ধাপগুলোতে আপনাদেরকে ট্রেডিং শেখাচ্ছি সেই ধাপগুলো আপনার সাথে এক্সপ্লেন করে আপনার সম্পর্কে, আপনার নিজের ট্রেডিং জার্নি সম্পর্কে কথা বলে তারপর আপনাকে কোর্সে অ্যাডমিট করাই। তো একটা রিজন হলো, দেখুন আপনাকে ধরুন আমি কোর্সে অ্যাডমিট করলাম, করে আপনাকে ডাইরেক্ট আমি লাইভ ক্লাসগুলোতে পাঠিয়ে দিলাম। আমরা কিন্তু বন্ধুরা আমাদের কোর্সের প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস করি, অর্থাৎ জুমে যেয়ে আমরা লাইভ মার্কেট দেখে আমাদের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলোকে মার্কেটে যেয়ে আমরা এক্সপ্লেন করি, এবং সেদিন সেই মার্কেটে ধরুন আমি ইউরো জিবিপি আমি আলোচনা করছি আপনাদের সাথে, এবং ইউরো জিবিপিতে আমার সেদিন যদি কোনো ট্রেড থাকে সেই ট্রেডটা, সেই এন্ট্রিটাও আমি আপনাদের ক্লাসে আলোচনা করি, বলে দিই আপনাদেরকে, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এবং আপনারা ক্লাস করতে করতে 1 মাস 2 মাস 3 মাস যাতে আমার এই এন্ট্রিগুলো সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়ে যান এবং এই এন্ট্রিগুলো আপনাদের যাতে মুখস্থ বা পরিচিত হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা মানে আমাদের রুলসই হলো, ধরুন আপনারা ভিন্ন ভিন্ন মানুষজন ভিন্ন ভিন্ন স্টেজ থেকে বা লেভেল থেকে ট্রেডিং শেখার জন্য আমাকে নক করেন। তো এক্স্যাক্টলি আপনি যেই স্টেজ থেকে শুরু করছেন আমাদের কোর্সের সবগুলো কনসেপ্ট আপনাকে স্টাডি করার দরকার হবে না, কিংবা আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন আপনার সবগুলো কনসেপ্টই স্টাডি করার দরকার হতে পারে। তো সেই কারণে আমরা সর্বপ্রথমই আপনার সাথে আলোচনা করবো, আপনার সাথে পরিচিত হয়ে আপনি যেখান থেকে ট্রেডিং শেখা শুরু করেছেন, যতদিন ট্রেডিং শিখেছেন, কী কী টপিক্সের উপর আপনি স্টাডি করার সুযোগ পেয়েছেন, আমাদের কনসেপ্টকে স্টাডি করতে হলে বা আমাদের কনসেপ্টে ট্রেড করতে হলে আপনাকে কোন কোন টপিক্সের উপর গুরুত্ব দিতে হবে, এই বিষয়গুলো আপনার সাথে খুব ডিটেলে আমরা আলোচনা করে তারপর আপনাকে কোর্সে অ্যাডমিট করাবো। তো আপনি যদি আমাদের কোর্সে জয়েন করতে চান তাহলে সামনের শনিবার রবিবার তো আমি ফ্রি থাকবো না, সোমবার মঙ্গলবার ফ্রি থাকবো না, বুধ বৃহস্পতি শুক্র। তো এই দিনগুলোতে আপনি আপনার ওরিয়েন্টেশনের ক্লাসের সময়টা বুক করার জন্য আমাকে এখনই টেলিগ্রামে নক দেন, এবং এই ভিডিও ডেসক্রিপশন বা সেটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আমার টেলিগ্রামের আইডি ওপেন হয়ে যাবে। সেই আইডিতে জাস্ট আমাকে একটা হাই বলবেন এবং তারপর আপনার নিজের পরিচয় দেবেন, আপনার পুরো নাম কি, আপনি বর্তমান কোথায় থাকেন এবং আপনি বর্তমানে কি করছেন এবং আপনি আমাদের কোর্সে জয়েন করতে যাচ্ছেন। তো এই বিষয়টা আমাকে বলবেন এবং ইনশাল্লাহ আমরা আপনার সাথে আলোচনা করে একটা ওরিয়েন্টেশনের ক্লাসের সময় ফিক্স করে আমরা আপনার ইনফরমেশনগুলো শেয়ার করে তারপর আমাদের কোর্সে আপনি ওরিয়েন্টেশন ক্লাসটা করে অ্যাডমিট হতে পারছেন। তো আমি খুবই এক্সাইটেড বন্ধুরা, সামনের দিনগুলোতে আপনাদের সাথে আমার পুরো ট্রেডিং জার্নিটা আমি শেয়ার করতে চাই আপনাদের ফ্রি ইউটিউব চ্যানেলে, এবং আমার পেড কোর্সের স্টুডেন্টদের সাথে আমি আমার পুরো ট্রেডিং জার্নিটা শেয়ার করতে চাই। এবং মনে রাখবেন 24 সাল 25 সালে 2 বছর আমি পুরোপুরি ট্রেডিং অ্যাক্টিভ থাকবো। তারপর আমার একটা ট্রেডিং ফ্লোর, আমি জানি না বাংলাদেশে এরকম সম্ভব হবে কিনা, তো আমার একটা ইচ্ছা আছে বন্ধুরা, বাংলাদেশে আমরা একটা ট্রেডিং ফ্লোর, প্রপ ফার্মের জন্য একটা ট্রেডিং ফ্লোর ক্রিয়েট করব। তো যেখানে আমরা আপনাদের মতো 20-25 জন বা 30 জন ট্রেডারকে নিয়ে তারপর আমরা প্রপ ফার্মে ট্রেড করব, এবং আমাদের সিংড়াতে যে হাইটেক পার্ক হচ্ছে সেই হাইটেক পার্কে আমি একটি প্রতিষ্ঠান নেওয়ার চেষ্টা করবো যেখানে আমরা ইনশাল্লাহ ট্রেডিং করব। তো বা তারও আগে 24 এবং 25 সালে 2 বছর আমি পুরোপুরি আমার ট্রেডিংয়ে ফোকাস করতে যাচ্ছি। এই 2 বছর আমার আর অন্য কোনো প্ল্যান নেই, আমার অন্য কোনো চিন্তাভাবনা কিছুই নেই। এই 2 বছর আমি পুরোপুরি ট্রেডিংয়ে সময় দিতে যাচ্ছি এবং আপনাদের সাথে এই 2 বছর আমি পুরো আমার ট্রেডিং জার্নিটা আমি আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে যাচ্ছি। এবং আমি আপনাদেরকে কমিটমেন্ট আবারও দিলাম, প্রতিদিনই আমি আপনাদের সাথে ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করব। দেখুন টু বি অনেস্ট, আপনারা একটু রিয়েলিস্টিক হন, প্রতিদিন আমার এরকম প্রফিট আসবে না। যেমন আমি ভেবেছিলাম যে গতকাল মঙ্গলবার আমার লস হওয়ার পসিবিলিটি ছিল, যদি লস হতো আমি অনেস্টলি আপনাদের সাথে লসটা শেয়ার করতাম, যদি লস হতো আমি অবভিয়াসলি আপনাদের সাথে লস শেয়ার করব, আর যেদিন প্রফিট হবে সেদিন আমি আপনাদের সাথে প্রফিট শেয়ার করব। আর যেমনটা আমি বলছিলাম, আমি গোল্ডের সার্ভারে একেবারে খুবই মানে নিউট্রাল মোডে আছে, আমি গোল্ডে ট্রেড করছি না, আমি গোল্ডে অনলি ট্রেড করবো তখন খুব ভালো কনফার্মেশন পেলে, কিংবা মার্কেট যখন 2000-এর নিচে নামবে তারপর থেকে আমি ট্রেডিং শুরু করবো। 2000-এর নিচে নামার আগ পর্যন্ত গোল্ডে আমি চুপচাপ বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা বর্তমানে 2023, এবং এই প্রাইসটা 2000-এর নিচে নামার পর থেকে আমার ট্রেডিং সিকোয়েন্স শুরু হবে, তার আগ মুহূর্তে আমি এখন চুপচাপ বসে আছি। ঠিক আছে, তো যাই বন্ধুরা, আপনাদের আপলোড করছেন, আজকে ভিডিও এখানে শেষ করছি, যদি একটু লম্বা হয়ে গেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। কালকের আমার ট্রেডিং হিস্টোরিটা